নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে এই যে কাঁচা কুমড়োর একটি সুন্দর রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমি এবার কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কয়েকটা শুকনো লঙ্কা আর সাদা জিরে 1 চামচ দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ফোড়নে শুকনো লঙ্কা আর জিরাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটু থেতে রাখা রসুন দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম। আদা রসুন মিলে 1 চামচ দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কাঁচা কুমড়োটা কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কিন্তু একটা ছোট্ট আলু দিয়েছি। এবার কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে মাথাগুলোকে একদম চুনা চুনা করে ভেঙে দেবো। কুমড়োটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তবে এতটুকু কিন্তু জল দেই না, চাপা দিয়ে দিয়ে রান্নাটা করেছি। আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করতে, তাহলে দেখবেন স্বাদ খুব সুন্দর লাগবে। এবার নামানোর আগে শুকনো লঙ্কা জিরা শুকনো কড়াই নেড়ে গুঁড়িয়ে রেখেছিলাম, ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এবার নামিয়ে নিচ্ছি। কাঁচা কুমড়ো সবজিটা নামিয়ে নিয়েছি, এবার আমি পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।